এসে গেছি যে নেক্সট এটা জাস্ট অকল্পনীয়। এই জায়গাটিকে জাস্ট মিস করবেন না। আর এখানে 700টি সিঁড়ি অতিক্রম করতে হবে। লালমাটির দেশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়াতে এসে এই বামনি ঝর্ণাকে কখনো মিস করবেন না, কারণ এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যা আপনাকে মুগ্ধ করে দেবে। তবে এই ঝর্ণা একদম নিচে পর্যন্ত যেতে হলে আপনাকে কিন্তু 700টি সিঁড়ি অতিক্রম করে তবেই একদম নিচে পৌঁছতে হবে। তবেই কিন্তু আপনি এই ঝর্ণার আসল রূপ দেখতে পারবেন। চলুন আপনাদেরও নিয়ে যাই এই ঝর্ণার একদম শেষ প্রান্ত পর্যন্ত এবং কতটা সুন্দর আপনারাই দেখে নিন। অযোধ্যা হিলসের এই দারুণ ডেস্টিনেশন যেটার নাম হচ্ছে বামনি ফলস, যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই বামনি ফলস থেকে মিস করবেন না। আমরা সবেমাত্র এই ফলসের 100টি সিঁড়ি অতিক্রম করেছি, আর তাতেই আমরা যা ভিউ পেয়েছি এটা জাস্ট মনোমুগ্ধকর। আপনিও যদি যান তো এই 100টি সিঁড়ি নেমে কিন্তু এই ভিউ অবশ্যই পাবেন। বামনি ফলসে 700টা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে যে এতটা সুন্দর ভিউ পাবো এটা জাস্ট অকল্পনীয়। যদি আপনারাও এই অযোধ্যা হিলসে ভিজিট করতে আসেন তাহলে বামনি ফলসের 700টা সিঁড়ি অন্তত ক্রস করবেন, তবেই কিন্তু এই ভিউটি পাবেন। দেখতেই পাচ্ছেন এখানকার অসাধারণ মুহূর্ত। আপনি চাইলে এই বামনি ঝর্ণায় একটু গাও ভিজিয়ে নিতে পারেন। আর দৃশ্যটি দেখে বুঝতেই পারছেন ফটোগ্রাফির জন্য কিন্তু বেস্ট জায়গা। তবে একটা সতর্কবার্তা দিয়ে রাখি, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তারা কিন্তু এই 700টি সিঁড়ি ক্রস করে নিচে নামবেন না। তার কারণ নিচে নামাটা যতটা সহজ, উপরে উঠে যাওয়াটা কিন্তু তার চেয়ে শতগুণ বেশি কষ্টকর। নামার সময় আমিও কিন্তু নেমেছিলাম মহা আনন্দে, কিন্তু উঠে যাওয়ার সময় যে কষ্ট হয়েছিল সেটা জাস্ট বলার অপেক্ষা রাখে না। 700টি সিঁড়ি অতিক্রম করে মহা কষ্টে আপনাদের জন্য এত সুন্দর ফুটেজ তুলে নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনুগ্রহ করে একটা লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে বলবো আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো দেখতে, যেগুলো কিন্তু অসাধারণ মনোমুগ্ধকর এবং অনেক বেশি ইনফরমেটিভ।